আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2026 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ পঞ্চম সেমিস্টারে এক্সাম দেবে, তোমাদের জন্য আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা পঞ্চম সেমিস্টারে মেজর পেপার হিসাবে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়েছ, তোমাদের জন্য আজ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য আজ আমি এই ভিডিওতে এডুকেশন মেজর যে পেপার 3 পার্টটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি হাজির হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করো, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি আগের দুটি ভিডিওতে তোমাদের মেজর 1 সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা এবং পেপার 2 যে সাবজেক্ট দুটি রয়েছে আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি। তাই তোমরা যারা এখনো সেই ভিডিওটি দেখোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি দেখে নেওয়ার জন্য। তোমরা ভিডিও দুটি দেখে নিও কেমন। আজকে তোমাদের আমি মেজর যে 3 পেপারটি রয়েছে অর্থাৎ মহান ভারতীয় শিক্ষকদের চিন্তা, এখান থেকে গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। তোমাদের কাছে এটি রিকোয়েস্ট রইল, আজ আমি এডিটিং করতে পারলাম না, তাই প্রশ্নগুলি তোমরা একটু পেন খাতা নিয়ে লিখে রেখো। কারণ সময় খুবই কম। তোমরা জানো যে মার্চের 10 তারিখে তোমাদের পরীক্ষা। এই অল্প সময়ের মধ্যে আমি এডিটিং করতে গেলে অনেক সময় নষ্ট হবে, তাই তোমাদের সম্পূর্ণ সাজেশন আমি দিতে পারবো না। বুঝতে পেরেছ? তাই একটু কষ্ট করে তোমরা সাজেশনগুলি লিখে নিও কেমন। তাহলে তোমরা পেন খাতা নিয়ে রেডি হও। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 10 আর 5 নম্বরের প্রশ্নগুলি তুলে ধরছি। চলো, এই পেপার থেকে তোমরা যে 10 নম্বরের প্রশ্নগুলি করবে সেগুলি প্রথমে বলছি। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর। আমি প্রশ্নটি আবার রিপিট করে দিচ্ছি, শুধু এটাই নয়, আমি পরবর্তী প্রশ্নগুলো বারবার রিপিট করে দেব যাতে তোমাদের লিখতে সুবিধা হয় কেমন। তাহলে চলো আবার প্রশ্নটি আমি রিপিট করছি। শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বর্তমান সময়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা কতখানি তা আলোচনা করো। প্রশ্নটি আমি আরেকবার বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বর্তমান সময়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা কতখানি তা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 5+5 এইভাবে 10 নম্বর আসতে পারে। আর যদি তোমাদের শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তা বিস্তারিতভাবে আলোচনা করা আসে, তাহলে কিন্তু সেটা 10 নম্বরের জন্য আসবে। বোঝা গেছে? এই প্রশ্নটি তোমাদের একটু ঘুরে আসতে পারে, তাই অথবা দিয়ে লিখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। শ্রীনিকেতন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কিভাবে আসতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো, শ্রীনিকেতন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5+5 এইভাবে 10 নম্বর আসতে পারে। পরের প্রশ্ন একটু ঘুরে আসতে পারে, মানে এই প্রশ্নটাই তোমাদের ঘুরে আসতে পারে। শান্তি নিকেতনের শিক্ষার বৈশিষ্ট্য লেখো। তার মানে হচ্ছে শ্রীনিকেতন সম্পর্কে সংক্ষিপ্ত যে টিকা লেখো
সেটি তোমাদের এভাবে আসতে পারে: শান্তি নিকেতনের শিক্ষার বৈশিষ্ট্য লেখো, দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। বুঝা গেছে বিষয়টি? অথবা এই প্রশ্নটি তোমাদের ঘুরে আসতে পারে, তাই অথবা দিয়ে লিখে নাও: পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শৃঙ্খলা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত আলোচনা করো। কি কি? পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শৃঙ্খলা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত আলোচনা করো। বোঝা গেছে বিষয়টি? অর্থাৎ তোমাদের মেন যে প্রশ্ন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন আলোচনা করো। এটি তোমরা একটু ভালো করে পড়ে নিও, বড় করে। তার মধ্যে তোমরা এই পয়েন্টগুলি পেয়ে যাবে: রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের শিক্ষার সংজ্ঞা, পাঠ্যক্রম, লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, তারপরে হচ্ছে শৃঙ্খলা, এই পয়েন্টগুলো ওর মধ্যে পেয়ে যাবে। আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতন যে পাঠটি রয়েছে, সেই পাঠটি পড়লেই তোমাদের এই নোটটি তৈরি হয়ে যাবে। এবার চলো তোমাদের পরবর্তী প্রশ্ন। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো এবং স্বামী বিবেকানন্দ প্রস্তাবিত শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি তোমাদের 5+5 এইভাবে 10-এ আসতে পারে। এই প্রশ্নটি তোমাদের ঘুরে আসতে পারে, তাই অথবা লিখে নাও: বিবেকানন্দের শিক্ষা চিন্তার আলোকে মানুষ গড়ার শিক্ষা উক্তিটির সার্থকতা বিচার করো। প্রশ্নটি আবার বলছি: বিবেকানন্দের শিক্ষা চিন্তার আলোকে মানুষ গড়ার শিক্ষা, এই উক্তিটির সার্থকতা আলোচনা করো। অথবা তোমাদের এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, তাই অথবা দিয়ে লিখে নাও: শিক্ষা হলো নিজের পরিপূর্ণ সত্তার প্রকাশ ঘটানো। আবার বলছি, শিক্ষা হলো নিজের পরিপূর্ণ সত্তার প্রকাশ ঘটানো। স্বামী বিবেকানন্দের এই উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন যে নোটটি রয়েছে, এটি তোমাদের এভাবে ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে, কিন্তু নোট একটাই। ভালো করে নোটটি তৈরি করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কেমন? এবার চলো এখান থেকে তোমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নেওয়া যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাথমিক ও নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাথমিক ও নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। কেমন? দুটি পাঠ রয়েছে, একটা প্রাথমিক শিক্ষা আর একটা হচ্ছে নারী শিক্ষা। 5+5 এভাবে 10-এ আসতে পারে। পরের প্রশ্ন: শ্রী অরবিন্দের শিক্ষা ভাবনা আলোচনা করো বা এর শিক্ষা দর্শন আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি: শ্রী অরবিন্দের শিক্ষা ভাবনা আলোচনা করো বা এই প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে: শ্রী অরবিন্দের শিক্ষা চিন্তা আলোচনা করো। কেমন? পরের প্রশ্ন: গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো, বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি: গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো এবং বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের ঘুরে আসতে পারে, তাই অথবা দিয়ে লিখে নাও: শিক্ষার ধারণাটিকে গান্ধীজি কিভাবে ব্যাখ্যা করেছিলেন বা গান্ধীজির শিক্ষা চিন্তা আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি: শিক্ষার ধারণাটিকে গান্ধীজি কিভাবে ব্যাখ্যা করেছেন বা গান্ধীজির শিক্ষা চিন্তা
আলোচনা করো। বুঝে গেছে? পরবর্তী প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা কি বা কাকে বলে? বুনিয়াদী শিক্ষার গুরুত্ব বা সুবিধা বা গুণাবলী, অর্থাৎ গুরুত্বটাই তোমাদের সুবিধা বলে আসতে পারে, আবার গুণাবলী বলে আসতে পারে। আলোচনা করো এবং বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটা একবার রিপিট করছি, বুনিয়াদী শিক্ষা কি বা কাকে বলে? বুনিয়াদী শিক্ষার গুরুত্ব বা সুবিধা বা গুণাবলী আলোচনা করো এবং বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5+5 এইভাবে নোটটি আসতে পারে, অথবা তোমাদের এই নোটটি একটু ঘুরিয়ে দিতে পারে, তাই অথবা দিয়ে প্রশ্নটা তোমরা লিখে নাও। বুনিয়াদী শিক্ষা কি বা কাকে বলে? বুনিয়াদী শিক্ষার সুবিধা বা গুণাবলী উল্লেখ করো এবং তার অসুবিধা বা সমস্যা বা সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি কি তা লেখো। প্রশ্নটি আরেকবার রিপিট করছি, বুনিয়াদী শিক্ষা কি বা কাকে বলে? বুনিয়াদী শিক্ষার গুরুত্ব বা সুবিধা বা গুণাবলী উল্লেখ করো এবং এই শিক্ষার অসুবিধা বা সমস্যা বা সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি উল্লেখ করো। 5+5 এইভাবে নোটটি তোমাদের আসতে পারে। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করো, আমি বলছি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবেই পারো। এবার জন্য তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক। এখান থেকে তোমরা 5 নম্বর যে প্রশ্নগুলি করবে সেগুলি উল্লেখ করছি। প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে রাজা রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি, পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে রাজা রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। কেমন? পরে প্রশ্ন, শ্রী অরবিন্দের শিক্ষার মূল লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন, শ্রী অরবিন্দের শিক্ষার মূল লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। কেমন? পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর উল্লিখিত শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, শিক্ষা দর্শন আলোচনা করো। প্রশ্নটি আমরা আরেকবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর উল্লিখিত শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা দর্শন আলোচনা করো। এখানে দেখো 3টি পাঠ রয়েছে, শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি আর হচ্ছে শিক্ষা দর্শন। 3টি পাঠ তোমরা ভালো করে পড়ো, তাহলে এখান থেকে তোমরা একটি পাঠ কমন পেয়ে যাবে। আর তোমাকে তো প্রথমে পড়তেই হচ্ছে শিক্ষা দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের, ওই প্রশ্নটি পড়লেই তোমরা 3টি পাঠ তার মধ্যেই পেয়ে যাচ্ছ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা দর্শন ওই পাঠটি যদি ভালো করে তৈরি করে রাখো বড় প্রশ্ন হিসাবে, তাহলে তোমরা ওখান থেকে এই প্রশ্নটি কমন পেয়ে যাচ্ছ, তাই না? এটা যেমন একটি পাঠ তোমাদের দিতে পারো। এবার চলো পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম এবং শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি, স্বামী বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম এবং শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। দেখো, তোমাদের স্বামী বিবেকানন্দ থেকে যে 10 নম্বর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি ভালো করে তৈরি করলেই ওইখান থেকে তোমরা এই পয়েন্টগুলি পেয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটি আলাদা করে তোমাদের করার প্রয়োজন নেই, 10 নম্বর নোটটি করলেই তোমার সেখান থেকে পয়েন্টগুলি উল্লেখ করলে উত্তরটি হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন আলোচনা করো। দেখো 10 নম্বরে তোমরা নোটটি পড়ছো শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন, ওটা করলেই এই নোটটি তোমাদের হয়ে যাচ্ছে, তাই এক্সট্রা করে করার প্রয়োজন নেই।
পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা করো। দেখো এটাও কিন্তু তোমাদের 10 নম্বর নোটে রয়েছে। তাহলে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন তোমরা যদি পড়ো, ওইখান থেকেই তোমরা এই নোটটি পেয়ে যাচ্ছ। তাহলে এটাও তোমাদের আলাদা করে পড়ার প্রয়োজন নেই। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রী অরবিন্দের সমন্বয়ধর্মী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কি বললাম, শ্রী অরবিন্দের সমন্বয়ধর্মী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এটাও তোমাদের আলাদাভাবে তৈরি করার প্রয়োজন নেই, কারণ শ্রী অরবিন্দের যে শিক্ষা দর্শনটি রয়েছে 10 নম্বরের, ওই নোটটি পড়লেই তোমরা এই নোটটি লিখতে পারবে, কারণ ওই নোটটাই এটা। বুঝে গেছে? তাহলে শ্রী অরবিন্দের যে শিক্ষা দর্শন পাঠটি রয়েছে বড় প্রশ্ন, সেটা করলেই এই প্রশ্নটা লেখা যাবে, অর্থাৎ ওই পাঠগুলি তুলে ধরলেই হয়ে যাবে এটা। পরের প্রশ্ন ছিল, শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি, শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। কেমন? পরের প্রশ্ন, এটি ঘুরে আসতে পারে, অর্থাৎ অথবা দিয়ে লিখে নাও, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। প্রশ্নটি ঘুরে আসতে পারে কিভাবে বললাম, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের মতামত আলোচনা করো। কি প্রশ্ন? না, স্ত্রী শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের মতামত আলোচনা করো। শেষ প্রশ্ন, শান্তিনিকেতন শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা বা মতামত বা ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আবার রিপিট করছি, শান্তিনিকেতন শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা বা মতামত বা ধারণা ব্যাখ্যা করো। এটা তোমাদের আলাদাভাবে তৈরি করা দরকার নেই, কারণ তোমরা 10 নম্বরের অলরেডি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নোট করছো। দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন, সেখানে একটি পাঠ রয়েছে তোমাদের শান্তিনিকেতনের শিক্ষা। ওই পাঠটি করলেই তোমাদের এটি হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের 5 নম্বরের এক্সট্রা করে বেশি প্রশ্ন করার প্রয়োজন নেই। ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের দেখো 10 নম্বরে রয়ে গেছে। ওই 10 নম্বর নোটগুলি করলেই তোমরা 5 নম্বরের নোটগুলি লিখতে পারবে। কেমন? আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তাই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।